কষ্ট হয়। আর একটা কম্বল দেওয়ার জন্য কিন্তু কোটিপতি হইতে হয়। আমার 2টা কম্বল থাকলে একটা যেন আমার পাশের ঘরে যদি না থাকে, সেই দেওয়ার মন মানসিকতা কিন্তু আপনারও থাকতে পারে, যে আপনি আজকে একটা কম্বল নিয়ে গেলেন, আপনার ঘরে আরেকটা আছে, কিন্তু আপনার পাশে আপনার ভাই বা আপনার কোনো আত্মীয় শীতে কষ্ট পাচ্ছে। এই মনটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কম্বলটা বড় কথা না, 2 দিন পরে শীত চলে যাবে, যেমন আজকে শীতের কোনো অনুভূতি নাই, অথচ 1 সপ্তাহ আগে কিন্তু আমরা সবাই শীতে কাতর ছিলাম। এই মুহূর্তে কম্বলটা খুব একটা প্রয়োজনীয় মনে হচ্ছে, বাট 1 সপ্তাহ পরে কিন্তু আবার শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা আছে। না হলেও পরবর্তীতে শীত আসবে, একটা কাপড় আমরা তুলে রাখতে পারি ভবিষ্যতে ব্যবহার করার জন্য। অতএব কম্বল বিষয় না, বিষয় হচ্ছে এই যে ছেলেগুলি, তাদেরকে আপনারা এলাকাবাসী, এই যে আজকে যে এলাকা থেকে ওনারা গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন, ওদেরকে সাহস দিচ্ছেন, এটাই হচ্ছে এই অনুষ্ঠানের বড় কথা, যে এই ছেলেরা যেন একদিন একজনই যেন 1000 কম্বল বিতরণের মতো ক্ষমতা আল্লাহ তাআলা ওদেরকে দান করে, এটাই চাই। হ্যাঁ, যে আমরা শুধু দিয়ে না, একটা মানুষ যেন ওরা যেন অত বড় হতে পারে, এই দোয়াটা আপনারা করবেন। ওরা যেন ওদের গ্রামকে যেন দরিদ্র মুক্ত করতে পারে, তাদের গ্রামে যেন কেউ না খেয়ে না থাকে, কেউ শীতে কষ্ট না পায়। আসলে আমরা যদি সবাই এইভাবে ভাবি তাহলে হওয়ার কথা না। সবাই যদি সমানভাবে নিজের উপার্জনটাকে বিতরণ করি, তাহলে কেউ না খেয়ে থাকার কথা না, কেউ কষ্ট পাওয়ার কথা না। কিন্তু আমাদের আসলে আমরা একজনই অনেক পাহাড় গড়ে ফেলি, অন্যের দিকে তাকাই না। তো কিন্তু আমাদের আশার কথা হচ্ছে যে না, আমাদের এই তরুণ প্রজন্ম এই দিকে এগিয়ে যাচ্ছে, সামনে আমাদের আশা আছে। অতএব আপনারা সবসময় আপনাদের কাছেও যারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনারা ওদেরকে উৎসাহিত করবেন, ওদের পাশে থাকবেন, আপনারা ওদেরকে প্রশংসা করবেন। বলবেন না যে এইটা একটা কম্বল, 5 টাকা দামের কম্বল, হ্যাঁ, তাতে কিন্তু ওরা উৎসাহ হারায় ফেলবে। ওরা তো বাবার টাকায় চলে, তাই না? পড়ালেখা করে, ছাত্র। অতএব ওদের কিন্তু এখনো সময় হয় নাই, ওদের সময় অনেক সামনে। তারপরে ওরা চেষ্টা করতেছে, এই চেষ্টাটাকে আমরা সবাই ভালোভাবে নিব, ওদেরকে উৎসাহ দিব। তো আমার জন্য আপনারা দোয়া করবেন। আর মূল কৃতিত্ব আসলে ওদের জন্যই আমি ওদের টানেই চলে এসেছি। তো দোয়া রাখবেন যেন ওরা বড় হতে পারে, আর আমরাও যারা আছি সবসময় যেন ওদেরকে উৎসাহ দিতে পারে। এক সময় যেন ওরাই এক একজন আমাদের মতো হয়ে এক একজন এক একটা এলাকার নেতৃত্ব নিতে পারে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আশা। ঠিক আছে, তো কথা বলে আসলে এটা আসলে বক্তৃতার জন্য না, আপনারা আসছেন দূর দূরান্ত থেকে, অনেকে টায়ার্ড আমি দেখতেছি, বয়স্ক মানুষ। অতএব আপনাদের অনেক বেশি সময় নিব না, কিন্তু আমার অনেক ভালো লাগছে যে আমি এরকম ঢাকায় অনেক কর্মকাণ্ডের সাথে জড়িত, আজকে প্রথম নিজের জেলায়, খুব ছোট নিজের জেলার ছেলেদের সাথে একটা কাজে অংশ নিতে পেরেছি। এটার জন্য আমি অনেক বেশি গর্ববোধ করছি, এবং আপনারা আমাকে যেভাবে সম্মানিত করলেন, আমার কাছে মনে হচ্ছে যে আসলে নিজের দেশ, নিজের মাটি, যে অন্যরকম একটা অনুভূতি এখানে বসার পরে আমি অনুভব করছিলাম, যে হচ্ছে অনেক বড় বড় চেয়ারে বসি, অনেক বড় বড় অনুষ্ঠানে অংশগ্রহণ করি, বাট আমার কাছে আজকের এটা অনেক বেশি সম্মানজনক মনে হয়েছে, অনেক বেশি আনন্দের মনে হয়েছে যে হ্যাঁ, আমার নিজের মাটিতে আসছি। হ্যাঁ, মানে মায়ের মতো যে একটা ফিলিংস। আপনাদের মুখের দিকে তাকালে, আমার বাবা মারা গেছেন, মা বয়স্ক, তো আপনাদের দিকে তাকালে আমার মা বাবার কথাই মনে পড়ছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন। আমার এই যে 2টা ছেলে, হ্যাঁ, মেয়ে নাই, দোয়া করবেন ওদেরকে যেন মানুষের মতো মানুষ করতে পারি, এবং ওদেরকেও আমি এখন এই যে ওদের মতো ওদের সাথে দিয়ে দিছি, যেন 2 টাকা উপার্জন করলে যেন ওর মধ্যে 50 পয়সা মানুষকে দেওয়ার মনটা এখন থেকেই তৈরি হয়, শুধু নিজের পকেট ভরার ইচ্ছা যেন না হয়। এখন থেকেই শিখুক যে আমি 2 টাকা অর্জন করলে আমার 50 পয়সা অন্যের জন্য দিতে হবে, এটাই জীবনের সার্থকতা। দোয়া করবেন, এইভাবে যদি আমাদের তরুণ সমাজটা তৈরি হয়, ইনশাল্লাহ আমরা ভালো থাকবো আগাম ভবিষ্যতে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা বসেন, উঠবেন না কেউ, বসেন না কেউ, আপনি বসেন।
এই জায়গাটা স্যার এদিক দিয়ে বের হয়ে যাইব এই জায়গাটা স্যার এক কম্বল বেশি মানুষ একটাতে বেশি না হ্যাঁ এক কম্বল বেশি মানুষ ম্যাডাম দিন একটা দিন একজন একজন হ্যাঁ একজন একজন করে দাও আসেন আসেন একজন আসেন টোকেন ছাড়া কেউ আসবেন না দয়া করে হ্যাঁ একজন করে মেয়েরা অসুবিধা না মেয়েরা শুধু সবাই দাও সবাই আমি আছি তোমরাই দাও তোমাদের দেওয়ার হাত বড় ঠিক আছে আপনি লাইন বাংলান কেন লাইন না তো আমি এদিকে এই না একটা বসেন আপনারা এই ঠিক আছে কোন দিকে আমি দিয়েছি দাঁড়াও রে ভাই আগে দাও আগে দাও আরে আগে দাও আপনারা বসেন আচ্ছা আপনারা সমস্যা নাই আচ্ছা সিলেবাস না দিয়ে দাও দিয়ে দাও হাতে দাও ওনার একজন এই স্যার স্লিপ আছে তাড়ে দাও স্লিপ ছাড়া কেউ সামনে দিকে আসবেন না এদিকে এদিকে আমরা স্লিপ এই সিরা দিকে ভাই সিরা হাতে রাখো হাতে সব দাও ভিডিওটা আপনারা বসেন পর্যায়ে পুরস্কার দেবেন আমাদের মাঝে আরেকজন বিশেষ অতিথি এসেছেন আমাদের বড় ভাই হ্যাঁ এই ধরো ধরো তিনজনের পক্ষ থেকে বাবাই দাও আচ্ছা দিয়ে দাও একসাথে দিয়ে দাও সাকাত ভাই আর একটু পিছনে যাও পিছনে সব মানুষের ছবি তোলা রাখবেন না
স্লিপটা তুমি হাতে নিয়ে স্লিপ কেন স্লিপ সব স্লিপ পড়া এদিকে স্লিপ এই তুমি কার কার সেটি নিতে চল লোক বলে পাঠায় দিকটা দাও আর কাছে স্লিপ আছে আরে এটা না 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 খালা হই যায় আরো দেন এই এই যে এই শুনো লাইন বাদ দিয়ে স্লিপ দিও আল্লাহ ধরেন এদিকে দাঁড়াই তারো না তুমি আরো নিচে যাও অনেক ক্যাপোলারে আরে স্লিপ না এদিকে স্লিপ আছে এদিকে এদিকে ঘরে 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 আরে এদিকে যাইতে ঘরে দিব মহিলা এদিকে আছে পিছিয়ে দিয়ে দাও তিনটা স্লিপ ওনাকে এক পিস দেন দাও 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 দিয়ে দেন একজন সামনে রাখবেন ফিলিপ নিয়ে এলো ফিলিপ নিয়ে এলো ওই যে পিছনে মহিলাটা এই যে আরে এটা দিয়ে এলো আগে এই পাশে হ্যাঁ ফিলিপ আতরান আচ্ছা এখন ওনার একটা দিয়ে এলো আগে এই পাশে দাও এই পাশে এই দেখো দাও একটা এটা এই লোক দাও বুড়ো লোক দিলীপ দিয়া আছে দিলীপ আছে দিলীপ আছে মাল আছে ম্যাডাম দিলীপ আছে কম্পোজিশন কম্পোজ গাড়িতে আছে
ওরাই কিনছি আমি তুমি যে জমায় রাখছো কাঠটা জমাইছো নিশ্চয় তার সাথে তারে দিবে সুন্দর করে হলো সিরিয়াল করে দিবে ওর হাতে লাগাই দিছে নেক্সট টাইম